ভাইরে, এই পৃথিবীতে তুমি তোমার ছাড়া আর কেউ আপন নাই। আমার জীবনে একটা বাস্তব কথা তোমাদের তুলে ধরি। আমি যখন আমার বউকে নিয়ে, আমার বউ যখন অনেক অসুস্থ ছিল, টাকার জন্য আমি কত কত আত্মীয় স্বজনের কাছে হাত পাচ্ছি। লাস্টে আমি যখন না কুলাইতে পারছি, আমার পিঠ যখন দেয়ালে ঠেকে গেছিলো, তখন আমি অনলাইনে ভিডিওগুলো শেয়ার করি। আর এতে আমার একটা টিকটক আইডি এবং আমার একটা ইউটিউব আইডিতে মানে ভালো একটা আপনাদের ভালোবাসা পাইছিলাম। তো ভাবছিলাম কিছু দুই একটা প্রমোশনের কাজও করছি, কিছু টাকা আর্নও করছিলাম। তো এরপর থেকে শুরু হয়ে গেল যে আমার আত্মীয় স্বজন, আমি ভিডিওগুলো তাদের মান সম্মান চলে যায় বা ভালো না হেন তেন, আমিও জানি ভালো না। তারপরেও আমি এখন পরিস্থিতির শিকার হয়ে এই ভিডিওগুলো করছি বা অনলাইনে কাজ করার ইচ্ছা ছিল। প্রায় এক বছর ধরে এখন ভিডিও টিডিও করি না। তো এখন এই কথাগুলো বলার উদ্দেশ্য কি, এই যে আমরা যে এখন মনে করেন যে কষ্টে আছি, ঋণে ঋণে জর্জরিত হয়ে আছি, আমাদের জীবনযাপন কষ্ট হইতেছে, আমাদের সন্তানদের ভালো মতো মানুষ করতে পারতেছি না। এখন তো আত্মীয় স্বজনরা আমাদের খোঁজ নেয় না যে আমরা বাইসে আছি না মরে গেছি, 1 মিনিট ফোন দেখেও দেখে না। একটা কথা কি, আপনি যখন উপরে উঠতে ধরবেন, আপনাকে নামানোর জন্য চেষ্টা অনেকেই করবে। আর আপনি যখন গর্তে পড়ে যাবেন, ওই গর্ত থেকে আপনাকে তো বাঁচাবেই না, আরও চাইবে যে মাটি চাপায় দিয়ে গর্ত থেকে তো আর জীবনও বেরোতে না পারে। এটাই আমাদের পরিবেশ, আর এটাই আমাদের সমাজ, আর এটাই আমাদের আপন মানুষের কথা।